সিল্ক রুট বা ইস্ট সিকিম পূর্ব সিকিমের খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। নমস্কার বন্ধুরা, সিল্ক রুট বেড়ানোর গল্প নিয়ে শুরু করছি একটি নতুন ভ্রমণ পর্ব। সঞ্চিতা চ্যানেলের নতুন ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সুউচ্চ পর্বত, নদী, ঝর্ণা এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ উত্তর পূর্ব ভারতে সিকিম রাজ্য ভ্রমণার্থীদের জন্য বেশ জনপ্রিয়। সিকিমের মধ্যে আবার এই সিল্ক রুট ভ্রমণ খুবই রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর। সিকিমের একটি পাহাড়ি জনপদ রংলি থেকে এই সিল্ক রুট ভ্রমণ শুরু হয়, যা এক কথায় কিছু বলার ভাষা নেই, অসাধারণ। এই 4 রাত্রি 5 দিনের জার্নির বেশ কিছু অভিজ্ঞতা তুলে ধরব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে এবং বেশ কয়েকটি পর্বের মাধ্যমে। আমার ভ্লগে থাকবে হোমস্টে, গাড়ি এবং বেড়ানোর সমস্ত কিছু তথ্য। অনুরোধ করব ভ্লগটি সম্পূর্ণ দেখার। শুরু করছি 4 রাত্রি 5 দিনের প্রথম পর্ব, শিয়ালদা টু এনজেপি, এনজেপি টু ইছাগাঁও। ভিডিওটা শুরু করছি সন্তোষপুর স্টেশন থেকে। দিনটা ছিল 9ই এপ্রিল। আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। সন্তোষপুর থেকে আমাদের ছিল 7টা 38-এর বজবজ লোকাল। সেই বজবজ লোকাল ধরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 12343 দার্জিলিং মেল। এই ট্রেনটা ছিল শিয়ালদা টু হলদিবাড়ি। আমরা নামবো এনজেপি স্টেশন। শুরু হয়ে গেল আমাদের এনজেপির উদ্দেশ্যে যাত্রা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, পরবর্তী আপডেট সবকিছু আমি চ্যানেলে দিয়ে দেবো। বর্ধমান স্টেশন আমাদের সেকেন্ড হল বোলপুর 12:40-এ। টাইম দেখাও, দাঁড়াবে জানি না, ওই তো 12:40। ওরা ওখানে ফটোটা তুলে আছে। 12:40 আমাদের সেকেন্ড হল। জাস্ট 2-3 মিনিটের জন্য আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, তো জাস্ট ট্রেনটা থামলো আর নেমে একবার রেস্ট তুলে নিলাম। আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে এবং এটা ছিল আমাদের থার্ড হল, যেটা ছিল মালদা টাউন। মাইলের পর মাইল পার করে ট্রেন ছুটে যাচ্ছে তার গন্তব্যে এবং আমাদেরও নিয়ে যাচ্ছে সেখানে। গুড মর্নিং, ওয়েলকাম টু কিষানগঞ্জ। এই অবস্থা এখন কিষানগঞ্জে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার প্রচন্ড খারাপ আছে আপাতত, তো কোথায় কি হবে বলতে পারছি না। রাতের জার্নি শেষ করে আমরা নেমে গেলাম এনজেপি স্টেশন এবং সেখান থেকে বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও তো কিছু করার নেই, আমাদের তো আমাদের গন্তব্যে যেতেই হবে। তো আমরা বৃষ্টিটা পেয়েছি অর্ধেক রাস্তা থেকেই। প্রায় ভেবেছিলাম হয়তো আকাশ পরিষ্কার হয়ে যাবে, কিন্তু না, শিলিগুড়ি নেমে দেখি প্রচণ্ড বৃষ্টি। তো সেই বৃষ্টি মাথায় করে নিয়ে আমরা পার হচ্ছি। তো ফুটব্রিজ হলে আমরা পার হব এবং আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির ড্রাইভার দাদাকে আমরা ফোন করে নিয়েছিলাম। গাড়ি তো পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, ড্রাইভার দাদাকে ফোনও করা হয়ে গেছে, কিন্তু এত জোর বৃষ্টি হচ্ছে কীভাবে যাবো পার্কিং পর্যন্ত, ওটাই হচ্ছে ব্যাপার। যাই গেলে তারপর বোঝা যাবে। লাগেজগুলোও আছে, আসলে অনেক তো পার্সেন অনেক আছে, তো লাগেজগুলো আছে। লাগেজগুলো ওপরে তুলতে গেলেও তো একটা শেডের দরকার, সেখানে মনে হচ্ছে সেরকম হবে না। দেখা যাক কী হয়।
ঘড়িতে তখন 10:30 থেকে 11টা। আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। দেখুন সেবক কালীবাড়িটা জাস্ট ক্রস করেছি, তো ড্রাইভার দাদাকে বলাতে আমাদের একটা রেস্টুরেন্টের ধারে দাঁড় করালো। তো এই রেস্টুরেন্টটা যেতে যেতে আমরা পেয়ে গেছিলাম এবং যার যা পছন্দ সেখানে অর্ডার করে নিয়ে আমরা খেয়েও নিয়েছিলাম। আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল ওই দিনের লাঞ্চ থেকে, তো ব্রেকফাস্টটা ছিল না বলে আমরা বাইরেই করেছিলাম। ও লাভলি, আমাদের গাড়ি। স্টেশন থেকে এতক্ষণের জার্নি শেষ করে আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে ঢুকতে পেরেছি, সেটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ ছিল। আমরা দাঁড়িয়ে অনেকজন মিলে ফটো ভিডিও তুলে নিলাম। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, আমাদের যিনি ট্যুর ট্রাভেলার ছিলেন SD হলিডে, ওই দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা পারলে চেক আউট করে নিতে পারেন। পাহাড়ি রাস্তার পথ, আঁকা বাঁকা পথ, সেটা আমরা পার করে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, যেটা ছিল ইছাগাঁও। হ্যাঁ, ইছাগাঁও জায়গাটা এতটাই সুন্দর যে কিছু বলার নেই। ফার্স্ট ডেস্টিনেশনটাই আমাদের মন কেড়ে নিয়েছে। এখানেই আমরা রুম স্টে করব, মানে আমাদের যে হোমস্টেটা, এখানেই আমরা নাইট স্টে করব। তো দেখুন, আমরা ফার্স্ট জায়গায় গিয়ে এখানে জাস্ট একটু ভিউটা নিয়ে নিচ্ছিলাম। ভিউটা জাস্ট অসাধারণ ছিল, কিছু বলার নেই। হ্যাঁ, যেহেতু 16 জন পার্সন ছিল, 16 জনের মধ্যে কিছু জনকে নিচে রুম দেওয়া হয়েছিল এবং কিছু জন ছিলাম আমরা উপরের দিকে। উপরের দিকে ভিউটা তো জাস্ট কিছু বলার নেই, আপনাদের ভিউটাও সেটা শেয়ার করব আপনাদের সাথে, আপনারাও দেখুন। ওয়েলকাম টু ইছাগাঁও। ইছাগাঁও জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর। শুধু ইছাগাঁও বলে না, ইস্ট সিকিম জায়গাটা মানেই হচ্ছে মনোমুগ্ধকর একটা জায়গা। জাস্ট ভিউটা নিয়ে, পরিবেশটা দেখে মন শান্তি। বলো বক্তব্য। আমরা ভেবেছিলাম উপরে আমাদের রুমটা কিরকম হবে, কারণ নিচের রুমটা খুব ভালো ছিল, ঠিক আছে, তো সেই জন্য আমরা উপরে এলাম আস্তে আস্তে। বাইরে দিয়ে দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু যখন ভিতরটা ঢুকলাম খুবই সুন্দর। মানে SD হলিডের দাদা রমিত দাকে অনেক কিছু বলার নেই, খুব সুন্দর দিকে, জাস্ট ফাটাফাটি। প্রথমেরটাই ভালো, প্রথমটাই হেভি, জাস্ট ফাটাফাটি। তো দেখা যাক নেক্সট 4 দিন কি আর আপনার সাথে আপডেট শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ। ভিউটা জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। রুমগুলো রুমগুলো খুব সুন্দরই হয়েছে। একটা করে ব্ল্যাঙ্কেট আছে, ডাবল বেড। এখানে প্রত্যেকটা রুমই ডাবল বেডই আছে। তো একটা বড় বেড আর একটাই সিঙ্গেল ছোট বেড। এখান থেকে খুলে জাস্ট এই ভিউ আছে। জার্নি করে এসে কিছু করার নেই, মুখ চোখের হাল এরকমই অবস্থা। তো খুব ভালো লাগছে। একটা টয়লেট আছে, টয়লেটটা বেশ বড়ই আছে। এই টয়লেটের আয়না, সুন্দর টয়লেট, ছোটখাটোর উপরে। ভিউটা খুব সুন্দর আছে, প্রত্যেকটা রুমই এখানে খুব ভালো আছে। তো এই একটা এই ছিল ইছাগাঁও আমাদের রুমগুলো তো ভীষণই পছন্দ হয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট তো আমরা রাস্তায় করেই এসেছিলাম, খিদে তো খুব জোরই পেয়েছে। তো লাঞ্চের জন্য চলে যাই। লাঞ্চের জায়গাটাও দেখুন, জাস্ট লাঞ্চের জায়গাটাও অসাধারণ। একসাথেই বসে খাওয়ার জায়গাটা তো যেমন সুন্দর,
এবং যিনি পরিবেশন করছিলেন বা যিনি রান্নাটা করে দিয়েছিলেন তার ব্যবহার তো আরও সুন্দর। তো দেখুন আমরা একসাথে সবাই মিলে লাঞ্চের জন্য বসে পড়েছি। লাঞ্চে একদম প্লেন খাবার ছিল, যেটা ছিল ভাত, ডাল, আলু চোখা, একটা ঢেঁড়স আলুর তরকারি আর ডিমের কারি। এখানেই মেনলি এই খাবারগুলোই পাওয়া যায়। তো বাইরে ঘুরতে গেছেন এবং বাড়ি ফিরেছেন, তো মায়ের হাতের যেমন একটা খাবারের স্বাদ একদম গরম গরম, ঠিক সেরকমই খাবারের স্বাদটা আমরা এখানে পেয়েছি। খাবার নিয়ে, খাবারের কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই। তো আমরা একসাথে বসে সবাই মিলে লাঞ্চটাকে খুব মজা করে খেয়ে নিয়েছিলাম এবং গল্প করতে করতে লাঞ্চ টাইমটাও আমাদের ফিনিশড হয়ে গেল। তো তারপরে আমরা লাঞ্চ করে বেকার টাইমটা তো ওয়েস্ট করতে পারি না, আমাদের সেখান থেকে যাওয়ার কথা ছিল রামতে ভিউ পয়েন্টে, এবং ওয়েদার এতটাই সেই সময় খারাপ ছিল আমরা যেতে পারিনি। এই ছোট্ট গ্রামটা আমরা ঘুরে দেখছিলাম। সিলিরিগাঁও আর ইছাগাঁও দুটোর মধ্যে আমাদের অপশান ছিল, আমরা চুজ করেছিলাম এখানে ইছাগাঁওটা, কারণ ইছাগাঁওতে শুনেছিলাম যে ভিউটা জাস্ট খুব ভালোভাবে দেখা যায়। তো আমরা সেই ভিউ দেখতেই উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম, সিঁড়ি দিয়ে আস্তে 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 করে উপরের দিকে যাচ্ছিলাম। তো উপরে উঠতে উঠতে পরিবেশটা এত সুন্দর পেয়েছি যে কিছু বলার নেই। এই ইছাগাঁও থেকেও সিলিরিগাঁও যাওয়া যায়, তো আমরা সেটারই চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্ট হোমস্টে পর্যন্ত গিয়ে আমরা যেতে পারিনি, যেহেতু পাহাড়ি রাস্তা, লাইট অফ থাকে, মানে কারেন্ট থাকে না, তার জন্য যেতে পারিনি। আমাদের হোমস্টেটা সেই নিচে, আমরা এতটা উপরে উঠেছি, উপরে উঠে উঠে যাচ্ছি। এত উপরেও বাঁধাকপি চাষ হচ্ছে, ঠিক আছে, এই যে ভিউটা, আমরা যাচ্ছি ওপরের দিকে। বল কি বলছিস? বলছি ওরা আমাদেরকে দেখতে বেরিয়েছিল কোথায় যাচ্ছে, তারপর আমার ঠান্ডা লেগে গেছে। সন্ধে নেমে যাবার পরও ইছাগাঁওটা ঠিক এতটাই সুন্দর লাগে, সেটাই আমরা তুলে ধরেছি। পাহাড়ি রাস্তার এতটা পথ অতিক্রম করে এলাম, আর সন্ধেবেলার একটা স্ন্যাক্স না পেলে হয়। তো স্ন্যাক্সে আমরা পেয়ে গেছিলাম গরম গরম লিকার চা, আর তার সাথে ছিল ভেজ পকোড়া। জমে গেল সন্ধেবেলাটা, এবং রাত হতে না হতেই চলে এলো ডিনার। ডিনারে ছিল কষা মাংস আর রুটিগুলোও খুব ভালো ছিল, রুটিগুলো ঠিক তন্দুর স্টাইলের ছিল। ডিনারটা রুম সার্ভিস অ্যাভেলেবেল ছিল, যেহেতু আমরা পার্সন অনেকজন ছিলাম, তো তার জন্য ডিনারটা আমাদের রুমেই সার্ভ করে দিয়ে গেছিলো। তো আমরা নিজেদের মতন করে তুলে নিয়ে ডিনারটা করে নিয়েছি। তো ডিনারটা শেষ করে নিয়ে শুতেও যেতে হবে, কারণ পরের দিন আছে জুলুক মানে হচ্ছে আরেকটা খুব টাফ জার্নি। তো সেই জার্নির জন্য আমরা প্রস্তুত ছিলাম। রাতের পরিবেশটাও ছিল ঠিক এমনই মনোমুগ্ধকর। পরের আরেকটা সকাল নিয়ে আসবো নেক্সট পার্টে।